আজকে বানাবো মজাদার চিকেন কচুরি। কেউ কি খেয়েছেন চিকেন কচুরি? না খেলে একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখেন, এর স্বাদ ভুলবেন না। তো কিভাবে চিকেন কচুরি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ঝাল ঝাল চিকেন আর আলু দিয়ে কচুরি। আসসালামু আলাইকুম। আজকে বানাবো চিকেন কচুরি। এর জন্য নিয়ে নিলাম 2 পট আটা, স্বাদ মতন লবণ, 2 চামচ চিনি, তারপর নর্মাল পানি, কুসুম গরম পানি না, একদম ঠান্ডা পানি। অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা আটার খামি করে নেব, রুটির খামি করে নেব। অল্প অল্প পানি দেব, বেশি পানি দিলে আবার পাতলা বা নরম হয়ে যাবে। খুব সুন্দর একটা খামি বানিয়ে রেখে দিলাম এক পাশে। এখন আমি চিকেনের পুরটা বানিয়ে নেব। দিয়ে দিলাম সরিষার তেল, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। ভালো করে একটু ভেজে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। স্বাদ মতন লবণ, তারপর আলু কুচি করা আর মাংস কুচি করা। এখন দিলাম 5 ফোড়ন। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর দিয়ে দিলাম পানি, আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে নিলাম। চিকেনের পুরটা হয়ে গেছে, এক পাশে রেখে দিলাম। আবারও হাত দিয়ে ভালো করে রুটির খামিটা আমি মেখে নিয়েছি। এখন ছোট ছোট করে লিচি করে নেব। ছোট্ট একটা রুটি বানিয়ে নেব। হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দেব, তারপর মুখটা আটকে দেব বলের মতন বানিয়ে। এখন বেলনি দিয়ে বেলতেও পারেন, হাত দিয়ে চাপ দিলেও পুরির মতন হয়ে যাবে। হয়ে গেল। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। এটা আমি হাত দিয়ে একটা বাটি বানিয়ে নেব। সেই বাটির মধ্যেই চিকেনের পুরটা দিয়ে দেব। হাত দিয়ে চেপে চেপে মুখটা লাগিয়ে দেব। আমার আরেকটা কচুরি হয়ে গেল। কচুরি বানাতে এত সহজ, কোনো ঝামেলা নেই। ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার সময় একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর ফেসবুক পেজটা যদি দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। বানানো হয়েছে, তো আমি ভেজে নিচ্ছি। তেল কিন্তু বেশি দিইনি, অল্প তেলেই ভেজে নেব। দেখেন অল্প তেল দিয়ে ভাজছি, তারপরে দেখেন ফুলে গেছে। আর বেশি তেলে ভাজলে কিন্তু এগুলি আরও ফুলবে। তো কি দরকার এত বেশি তেল দিয়ে ভাজার? যদি কেউ বেশি তেল দিয়ে ভেজে ফুলকো ফুলকো বানাতে চান তাহলে তেলটা একটু বেশি দিলেই হবে, এই আর কি। আমি যে কম তেল দিয়ে ভাজছি, তারপর দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলকো ফুলকো হয়েছে। হয়ে গেল ঝাল ঝাল চিকেন কচুরি। এটা যে খেতে এত মজা হয়েছে, কেউ যদি বানিয়ে না খান চিকেন কচুরি, একবার হলো এভাবে বানিয়ে খান। বিশ্বাস করুন এত মজা লাগবে, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন আর একটা ভিডিওতে। আর একবার হলো বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।